আজকে আমরা করব নিউটনস ল এর সেকেন্ড পার্ট। আজকে পুরোটা অ্যাপ্লিকেশন করব, বেসিক্সগুলো আজকে শিখবো, অঙ্ক কালকে রাতে করব, ঠিক আছে? দেখো কি করছি আমরা। আমার কাছে একটা ইনক্লাইন প্লেন আছে, ঝটপট করবে, আমি কিন্তু অপেক্ষা করব না, সাট করে আমি শেষ করে বেরিয়ে যাব। আমার কাছে কি আছে, একটা ইনক্লাইন প্লেন আছে। ইনক্লাইন প্লেনের উপরে কি করেছি, একটা মাসকে রেখেছি এম। ওয়েট কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তাহলে ওয়েট নিচের দিকে, এম এর ওয়েট কত হবে? mg। তাই নিচের দিকে ওয়েট কাজ করছে mg। ইনক্লাইন প্লেনের অ্যাঙ্গেল অফ ইনক্লাইন প্লেন আলফা, অ্যাঙ্গেল কত? আলফা। তাহলে এর তো দুটো কম্পোনেন্ট বার করতে পারি। অনির্বাণ পেছনে যা, মাধুর্য সামনে। এর তো দুটো কম্পোনেন্ট বার করতে পারি, একটা এই দিকের কম্পোনেন্ট, একটা এই দিকের কম্পোনেন্ট বার করতে পারি। যদি এটা আলফা হয়, ফার্স্টে আমাকে বলো, যদি এটা আলফা হয়, আমি যদি এই রকম একটা ট্রায়াঙ্গেল ইমাজিন করি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, রাইট? তাহলে এইটা আলফা হলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস আলফা। সো দিস উইল বি 90 মাইনাস আলফা। ক্লিয়ার হয়েছে? আলফা 90, 90 মাইনাস আলফা। কম্পোনেন্ট বার করছি, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। কম্পোনেন্ট এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের মতো বার করছি। যদি এটা 90 মাইনাস আলফা হয়, এতটা 90 হয়, এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস আলফা। তাহলে 90 মাইনাস 90 মাইনাস আলফা কত হয়? 90 মাইনাস 90 প্লাস 90, 90 কেটে গেল, কত পড়ে থাকলো? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? ক্লিয়ার হয়েছে? মজার ব্যাপার। এবার কিরকম মজার ব্যাপার? মজার ব্যাপার যে এটা, যে যদি এটা আলফা হয়, এটা এমজি হয়, তাহলে এমজির আলফার দিকে কম্পোনেন্ট কত? কস আলফা। তাহলে এটা কি লিখবো? এমজি কস আলফা। তাহলে তার উল্টো দিকে গুড, এমজি সাইন আলফা। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে এই বডিটা যদি এইদিকে অ্যাক্সিলারেট করে যায়, তাহলে সে কোন ফোর্সের জন্য যাচ্ছে? mg সাইন আলফা। তার মানে এর মাস যদি m হয়, অ্যাক্সিলারেশন a হয়, তাহলে ma নিশ্চয়ই এর উপরে যে ফোর্স কাজ করছে, সেটা কার জন্য কাজ করছে? mg সাইন আলফা। mm কেটে গেল, আর a ইকুয়ালস টু কি হবে? g সাইন আলফা। সুন্দর করে এটাকে একটা বক্স করে দাও, ঝটপট সুন্দর করে এটাকে একটা বক্স করে দাও। ক্লিয়ার হয়েছে? এনি কনফিউশন? চলো নেক্সট আমরা একটা কেস করব। যে এরকম একটা সিস্টেম আছে সেম টাইপের। আমার সাথে সাথে বলবে আমাকে যে কি করতে হবে। এরকম একটা সিস্টেম আছে, ইনক্লাইন প্লেন। আমি কি করছি, যে এখানে একটা ব্লককে রেখেছি যার মাস হচ্ছে m। এই দিকে একটা ফোর্স দিয়েছি, কোন দিকে? উপর দিকে। কোন কি বরাবর? ইনক্লাইন্ড প্লেন বরাবর। তাহলে ফোর্সটা কোন দিকে দিয়েছি? উপর দিকে। কি বরাবর? ইনক্লাইন্ড প্লেন বরাবর। এমজি কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। অ্যাঙ্গেলটা কত হবে? আলফা। ক্লিয়ার হয়েছে? এই দিকে কি হবে? এমজি কস আলফা। এই দিকে কি হবে? এমজি সাইন আলফা। নর্মাল রিয়াকশন ফোর্স যে সারফেসের উপরে থাকে, সেই সারফেস থেকে পারপেন্ডিকুলার দিকে হয়। কি বললাম? নর্মাল রিয়াকশন কোন দিকে? যে সারফেসে থাকবে সেই সারফেস থেকে পারপেন্ডিকুলার। তাহলে এইটা কোন সারফেস থেকে পারপেন্ডিকুলার হবে? নর্মাল রিয়াকশন এর পারপেন্ডিকুলার এরকম হবে না? তাহলে এরকম একটা সারফেস, নর্মাল রিয়াকশন এটা। ক্লিয়ার হয়েছে? সারফেস যদি এরকম হয়ে যায়, নর্মাল রিয়াকশন এটা। বোঝা গেছে কথাটা? যেমন সারফেস তার নর্মাল রিয়াকশন তার উপরে পারপেন্ডিকুলার। ক্লিয়ার? হ্যাঁ, যেরকম হবে। ধর যদি সারফেসটা এরকম হয়ে যায়, নর্মাল রিয়াকশন কোন দিকে হবে? বুঝতে পেরেছিস? তাহলে সারফেসটা এরকম, নর্মাল রিয়াকশন তার পারপেন্ডিকুলার। নর্মাল রিয়াকশনের নাম দিলাম এন বা আর, যেটা ইচ্ছা আর দিলাম। তার মানে আর কাকে ব্যালেন্স করছে? আর ইকুয়ালস টু কি লিখব? এমজি কস আলফা। ভালো কথা। এফ ইকুয়ালস টু কি লিখব? আচ্ছা, এখানে দুটো গল্প আছে। এই ফোর্সটা কাজ করছে, এই ফোর্সটার জন্য
এমজি সাইন আলফা নিচের দিকে কাজ করছে মাসের জন্য। দুটো কন্ডিশন হতে পারে, একটা কন্ডিশন হচ্ছে যে এফটা এমজি সাইন আলফা সমান, তাহলে কি বডিটা পড়বে? তাহলে ফার্স্ট কন্ডিশন যখন এফ ইকুয়ালস টু এমজি সাইন আলফা, তার মানে বডি তখন কিসে আছে? রেস্টে। ক্লিয়ার? একটা কন্ডিশন হতে পারে যে বডিটা সামনের দিকে পড়ছে এ অ্যাক্সেলারেশন নিয়ে, তাহলে কে বেশি? গুড। তার মানে একটা হতে পারে এম এ ইকুয়ালস টু এমজি সাইন আলফা মাইনাস এফ, কারণ সামনের দিকে এমজি সাইন আলফা, পেছন দিকে এফ, তাহলে এফের একটা রেজাল্ট্যান্ট ভ্যালু আছে, যে রেজাল্ট্যান্ট ভ্যালু আছে সেটাই তো ওকে সামনের দিকে যাওয়ার অ্যাক্সেলারেশনটা দেবে। তাহলে এম এ ইকুয়ালস টু কী হবে? এমজি সাইন আলফা মাইনাস এফ। আচ্ছা, একটা এরকম হতে পারে যে অ্যাক্সেলারেশনটা সাপোজ উল্টো দিকে হচ্ছে, এই দিকে, এইটা অ্যাক্সেলারেশন কী হবে? অ্যাক্সেলারেশনটা উপর দিকে হচ্ছে, তার মানে কে বড়? তার মানে নিশ্চয়ই সেই ক্ষেত্রে লিখতে পারি যদি উপর দিকে যায় এম এ ইকুয়ালস টু এফ মাইনাস এমজি সাইন আলফা। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এনি কনফিউশন? না, লিখে নাও ঝটপট। হ্যাঁ বল। এম এ ইকুয়ালস টু, এই যে যদি নিচের দিকে পড়ে, যদি নিচের দিকে পড়ে, এক সেকেন্ড। আচ্ছা চলো, নেক্সট হচ্ছে আমার কাছে এরকম একটা ইনক্লাইন প্লেন আছে, বাবা বোর্ডে হাত দিলে, আমার কাছে এরকম একটা ইনক্লাইন প্লেন আছে, এখানে একটা মাস আছে এম, এই অ্যাঙ্গেলটা আলফা। ঝটপট বলবে কি হবে এটা? জোরে সবাই মিলে, এটা কি হবে? এটা কি হবে? বাহ। এবার ফোর্স দিয়েছি, কিন্তু ফোর্সটা দিয়েছি এই দিকেই, ফোর্স দিয়েছি কোন দিকে? এই দিকেই। বডিটার কি কোনো দিন কোনো পসিবিলিটি এমন হতে পারে যে এই বডিটা মুভ করবে না? হতে পারে কোনো পসিবিলিটি? বডিটা কোনো পসিবিলিটি হতে পারে যে এই বডিটা মুভ করবে না, এই জায়গাতে দাঁড়িয়ে থাকবে? না। কেন না? কারণ উল্টো দিকে কোনো ফোর্স নেই, তার মানে বডিটাকে অ্যাক্সেলারেট করতেই হবে, তার কাছে কোনো অপশান নেই। যদি বডিটা অ্যাক্সেলারেশন নেয় এ, তাহলে এম এ কি লিখব? তাহলে এমজি সাইন আলফা প্লাস, বুঝে গেছিস? ক্লিয়ার? এই তো বুঝে তো যাস পরীক্ষার সময়। চলো চলো চলো, অসুবিধা নেই, অঙ্ক করো। ফিজিক্সে অঙ্ক যত করবে তত ফিজিক্স খুলবে, অঙ্কের থেকে বেশি অঙ্ক ফিজিক্সে করতে হবে, এটা যেন অঙ্ক টিচাররা না শোনে। এই রেকর্ডিং কাউকে দেখাবে না। আচ্ছা চলো, হ্যাঁ আচ্ছা, বাড়িতে গিয়ে বলবি যে এমজি সাইন আলফা প্লাস এফ আমাকে চা দাও খাই। ও বলছে না যে এম এ ইকুয়ালস টু এমজি সাইন আলফা প্লাস এফ, তাই আমি বললাম যে বাড়ি গিয়ে এনাকে বলবি, বলবি যে এমজি সাইন আলফা প্লাস এফ, একটু তো খাবারটা দিতে পারো। তখন সে কি বলবে জানিস তো? যে এমজি সাইন আলফা প্লাস এফ এর মেয়ে, চুপটা তো করে থাকতে পারো। অত বোকা ভেবো না, মারা পাতায় পাতায় চলে। তুমি হাঁ করবে, সে বলে দেবে যে তুমি কি খেয়েছো, চলো এদিকে এসো। এই প্রসঙ্গে ভুলেই গেলাম কি পড়াচ্ছিলাম। মনে করো এখানে একটা বডি আছে, দুটো ব্লক আছে, দুটো ব্লক আছে, একটা ব্লকের মাস হচ্ছে m1, এর সাথে আরেকটা ব্লক লাগানো আছে, যে ব্লকের মাস হচ্ছে m2। ক্লিয়ার হয়েছে? আমি টোটাল সিস্টেমের উপরে একটা ফোর্স দিয়েছি এই দিকে F। কত ফোর্স দিয়েছি? F। এখন F ফোর্স যখন দিয়েছি, F ফোর্সটা এইটাকে টপকে এটার উপরে যাচ্ছে। কাকে টপকে কার উপরে? রাইট? তাও নিশ্চয়ই m2 এই ফোর্সটাই পাবে না, অন্য কিছু একটা ফোর্স পাবে, রিডিউস হয়ে যাবে। এইটাকে টপকে যখন যাচ্ছে, তাহলে এটাকেও তো ওকে নড়াতে হচ্ছে, তারপরে এটাকে নড়াতে হচ্ছে, একসাথেই তো নড়ছে, কিন্তু এটাকে নড়াতে হচ্ছে, এটাকেও নড়াতে হচ্ছে। তার মানে এটাকে নড়াতে কিছু ফোর্স তো লেগে যাচ্ছে, কিছু ফোর্স পড়ে থাকছে, যেটা পড়ে থাকছে সেটা দিয়েও এটাকে নাড়াচ্ছে। ক্লিয়ার হলো? তার মানে ও যদি এইটাকে স্মল এফ ফোর্স দিয়ে নাড়ায়, আমরা নিউটনস থার্ড লয়ে কি পড়েছি যে এভরি অ্যাকশন হ্যাজ আ, তাহলে এই ব্লকটা এটাকে কত ফোর্স দিয়ে ঠেলবে? এফ না স্মল এফ?
স্মল এফ ফোর্স দিয়ে ঠেলবে। আইডিও ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? না। আগে এর গল্পটা দেখি, দুটোকে আলাদা আলাদা করে নিলাম। এইটা হচ্ছে মাস m1, এইটা হচ্ছে মাস m2, দুটোকে আলাদা আলাদা করে নিয়েছি। m2 এর উপরে একমাত্র ফোর্স কি কাজ করছে? স্মল এফ। m1 এর উপরে কে কে কাজ করছে? এইদিকে স্মল এফ, তার উল্টো দিকে ক্যাপিটাল এফ। কোনোদিন কি এটা হতে পারে যে স্মল এফ ক্যাপিটাল এফ এর থেকে বড়? সেটা জানি না, কিন্তু এটা কি কোনোদিন হতে পারে যে স্মল এফ ক্যাপিটাল এফ এর থেকে বড়? না। এবার ফার্স্ট গল্প হচ্ছে বডিটা অ্যাক্সিলারেট করছে, অবভিয়াসলি ক্যাপিটাল এফ বেশি, তাহলে বডি যদি অ্যাক্সিলারেট করে কোন দিকে অ্যাক্সিলারেট করবে? সামনের দিকে। তার মানে বডি অ্যাক্সিলারেট করলে এইদিকে অ্যাক্সিলারেট করবে। কোনো কনফিউশন আছে? না। একটা একটা করে দেখবো। ফার্স্টে এর কথা, তাহলে এও তো এইদিকে অ্যাক্সিলারেট করবে, এও এইদিকে অ্যাক্সিলারেট করবে। কেন বলতো? দুজন একই সাথে তো মুভ করছে। তার মানে এ যেভাবে চলবে এও সেভাবেই চলবে, আলাদা আলাদা চলতে পারবে এটা তো পসিবলই নয়। তাহলে এর কথা যদি ভাবি, তাহলে এখানে লিখতে পারি m1a ইকুয়ালস টু কি লিখতে পারি? তাহলে ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ। কেন? এ বড় এ ছোট, তাহলে এইদিকে ফোর্স বেশি, সেটাই তো এম এ হবে। বলতো m2a কি লিখতে পারি? কোথায় ক্যাপিটাল এফ? আর কোনো ফোর্স আছে? কটা ফোর্স কাজ করছে? একটাই। তাহলে m2a কি হবে? শুধু এফ। তাহলে সিম্পলি m2a উইল বি এফ। ক্লিয়ার হয়েছে? ভালো কথা। আগে এই এফ এর ভ্যালুটা এখানে পুট করতে পারি তো। তাহলে যদি এফ এর ভ্যালুটা পুট করি কি লিখতে পারি? যে m1a ইকুয়ালস টু এফ মাইনাস m2a লিখতে পারি না? ওই মাইনাস m2a কে এপাশে নিয়ে এলাম, তাহলে কি লিখতে পারি? যে এফ কোথায় নিচ্ছে? m1 তো নিচ্ছে, m2 কি নিচ্ছে? না, নেবে না। তার কারণ হচ্ছে এই ফোর্স দিয়ে একেও নাড়াতে হচ্ছে, একেও নাড়াতে হচ্ছে। তাহলে একে নাড়াতে গেলে কিছুটা ফোর্স তো লেগে যাচ্ছে, বাকিটা লাগবে ওর জন্যে। আমি ধর এখানে 20 নিউটন দিয়েছি, এইটাকে নাড়াতে লাগছে 5 নিউটন, বাকি 15 নিউটন এ নেবে। এই যে 15 নিউটনটাকে স্মল এফ হিসেবে ধরছি, বুঝতে পেরেছিস? আর 20 মাইনাস 15 5 নিউটন এর জন্য। m1 এ এইদিকের এফটা হচ্ছে এরই রিয়াকশন ফোর্স, বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে এফ কি হচ্ছে? এফ নিশ্চয়ই m1 এ, আর m2 এটা এইদিকে চলে গেলে কি হবে? প্লাস m2a, তাই না? তার মানে আমি যদি এখানে এফ লিখি, এ কমন নিলে m1 প্লাস m2 লিখতে পারি। দুটো ইম্পর্টেন্ট কনক্লুশন আছে এখানে। এক হচ্ছে যতগুলো বডি থাকুক ইন্ডিভিজুয়াল ফোর্সের কথা ভুলে যাও প্রথমে। যদি এখানে 10খানা বডিও থাকে, এরকম এরকম করে যদি 10খানা বডিও থাকে, m1 m2 m3 m4 m5, তাদের টোটাল মাসের সাম তো ক্যাপিটাল এম ধরলাম। ক্যাপিটাল এম হচ্ছে m1 প্লাস m2 প্লাস ডট 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 ধর m5 অবধি আছে। ক্লিয়ার? যদি এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করি এফ, ইন্ডিভিজুয়াল কি ফোর্স কাজ করছে ওটাতে আমি যাচ্ছি না। আমি এটাই যাচ্ছি যে যদি একটা এফ ফোর্স কাজ করে এবং সবাই তো তাহলে একই অ্যাক্সেলারেশন এ নিয়ে মুভ করবে, সেই এফটা হবে হচ্ছে তাদের টোটাল মাস ইনটু এ। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কনক্লুশন। বক্স করে সুন্দর করে আগে লিখে নাও যে এফ উইল বি টোটাল মাস টাইমস অ্যাক্সেলারেশন। সায়ন্তন, F will be total mass times acceleration. F will be total mass times acceleration. চট করে লিখে নাও, F will be total mass times acceleration. হয়েছে? হ্যাঁ বল। ফ্রিকশন আমরা ঢুকিয়ে সব ফ্রিকশনলেস, প্লেন নিউটনস ল। ফ্রিকশন পরের চ্যাপ্টার, এটাই করবো উইথ ফ্রিকশন পরের চ্যাপ্টারে, ঠিক আছে? এটা উইদাউট ফ্রিকশন এই চ্যাপ্টার, এক সব স্মুথ মাখনের মতো ঠেলা দিলেই চলে যায়। আচ্ছা চলো, এটুকু পরিষ্কার হয়েছে? 1 মিনিট, 1 মিনিট
ডান? আমরা 1 মিনিট গুনবো তো, তোর সময়ের আন্দাজ বুঝেছিস তো? নেক্সট টাইম এটা যদি 1 মিনিট হয়, পরের বার বলবি 1 ঘন্টা দাঁড়াও। তাহলে স্মল এফ ইকুয়ালস টু কি এম টু এ না, রাইট? তাহলে স্মল এফ যদি হয় এম টু এ, তার মানে এম টু এ মানে কি? এ মানে হচ্ছে এফ বাই এম ওয়ান প্লাস এম টু না, ওখান থেকে দেখ, এফ যদি এ এম ওয়ান প্লাস এম টু হয় তাহলে এ কি হবে? এফ বাই এম ওয়ান প্লাস এম টু। এখানে লিখে দিলাম, তাহলে এম টু ইন্টু এফ বাই এম ওয়ান প্লাস এম টু। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে আমাদের? এফ হচ্ছে যে ফোর্সটা এর উপরে কাজ করছে, এফ দ্যাট উইল বি এম টু বাই এম ওয়ান প্লাস এম টু। একদম, এটা খুব সুন্দর মজার জিনিস আছে জানিস তো। এখান থেকে দেখ, আমি দেখাচ্ছি। ধর তো দুটো বডি আছে, একটা দারুণ কনসেপ্ট এখান থেকে তৈরি হয়। দুটো বডি আছে, ওকে? একটা বডি হচ্ছে 20 কেজি, একটা বডি হচ্ছে 30 কেজি। কে হেভিয়ার বডি? কে? 30 কেজি। আমি কি করেছি, এখানে একটা 100 নিউটনের ফোর্স দিয়েছি। কত নিউটন? 100 নিউটন। তাহলে এর উপরে একটা স্মল এফ কাজ করছে। স্মল এফটা কার উপরে ফোর্স? বিগার বডি না স্মলার বডি? বিগার বডি উপরে, বিগার বডি উপরে ফোর্স স্মল এফ। স্মল এফ এর ফর্মুলা হচ্ছে এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু ইন্টু ফোর্স। এম টু মানে কত? 30, এম ওয়ান প্লাস এম টু মানে 50, ফোর্স 100, কত হয়? 60 নিউটন না? তাহলে যে বিগার বডি তার উপরে ফোর্স কত? স্মল এফ কি? এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু ক্যাপিটাল এফ। এফ মানে 100, এম টু মানে 30, এম ওয়ান প্লাস এফ টু মানে 50, 30 বাই 50 ইন্টু 160। তার মানে যে বিগার বডি তার উপরে 60 নিউটন কাজ করলো, তাহলে স্মলার বডির জন্য কত পড়ে থাকলো? 40 নিউটন। তাহলে 30 কেজির বডির জন্য কাজ করলো 60 নিউটন, এফ 20 কেজির বডির জন্য 40 নিউটন। তাহলে যে ফোর্সটা কাজ করছে একটা রেশিও ডিভাইড হয়েছে, বডির মাসের রেশিও না? তার মানে দুটো বডি যদি হয়, এর উপরে ফোর্স যদি F1, এর উপরে ফোর্স যদি F2 হয়, ভালো করে দেখবি, তাহলে F1 ইস টু F2 নিশ্চয়ই তাদের মাস M1 ইস টু M2 রেশিও। খেয়াল করে দেখেছিস? ইটস এ ইম্পর্টেন্ট কনক্লুশন। বক্স করো, লিখে নাও, বক্স করো, লিখে নাও। হ্যাঁ, হ্যাঁ, কারণ এফ ইকুয়ালস টু এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ, তাহলে এ ইকুয়ালস টু ঝটপট 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 করে ফেলো, লিখে ফেলো, ঝটপট ঝটপট। আচ্ছা, এবার মনে করো দুটো ব্লক আছে। প্রথম ব্লকটা আরেকটা ব্লকের সাথে একটা স্ট্রিং দিয়ে কানেক্টেড। কি দিয়ে কানেক্টেড? স্ট্রিং দিয়ে কানেক্টেড। একটা বড় ব্লক, একটা ছোট ব্লক। এর মাস M1, এর মাস M2, মাঝখানে ওটা স্ট্রিং। আমি কি করেছি, একটা ফোর্স দিয়ে এটাকে এদিকে পুল করেছি। কি দিয়ে পুল করেছি? ব্লকগুলোর কি অ্যাক্সেলারেশন সেম হবে না ডিফারেন্ট হবে? ভেবে দেখ, দুটো ব্লককে দড়ি দিয়ে আটকে দিয়েছি, একটা ব্লককে টানছি, দুটো কি একসাথে আসবে না আলাদা আসবে? তাহলে অ্যাক্সেলারেশন হলে একসাথে হবে না আলাদা হবে? একই অ্যাক্সেলারেশন হবে। স্ট্রেচ না হলে কি করে নড়বে বল দেখি? তাহলে একটা ব্লক আর একটা ব্লক দড়ি দিয়ে আটকানো, যদি স্ট্রেচ না হয় রিল্যাক্স থেকে কোনোদিন টানতে পারে, আসতে পারে? পসিবলই না। যাই হোক, তাহলে কি হচ্ছে যে এই ফোর্সটা যখন দিচ্ছি এখানে কিছুটা ফোর্স লাগছে, বাকিটা এখানে লাগছে না, কিন্তু ওয়ান স্ট্রিং ওয়ান টেনশন। কি বললাম? চ্যাপ্টার 10, ক্লাস 10 চ্যাপ্টার 3B করেছিস? পুলি, ওয়ান স্ট্রিং ওয়ান টেনশন। তার মানে এইখানে একটা স্ট্রিং হলে কটা টেনশন? এবার অ্যাক্সেলারেট করছে, দুটো বডি অ্যাক্সেলারেট করছে, দুটো বডি অ্যাক্সেলারেট করছে। ফার্স্ট ব্লকটাকে বার করে আনলাম, মাস হচ্ছে M1, অ্যাক্সেলারেশন এইদিকে A, এইদিকে ফোর্স দিয়েছি F, উল্টো দিকে টেনশন T। ইকুয়েশন বানাও, ইকুয়েশন বানাও চটপট। কী হবে? ফোর্স দিয়েছে এদিকে F, উল্টো দিকে টেনশন কাজ করছে T, A অ্যাক্সেলারেট করছে A, মাস M1, M1
m1a ইকুয়ালস টু f মাইনাস টি। ভালো কথা, এটার ইকুয়েশন বানাও। এখানে কে কাজ করছে? m2। উল্টো দিকে কি টেনশন কাজ করছে? t। f কোথায় এখানে? তাহলে শুধু t ইকুয়ালস টু কি হবে? m2a। তার মানে এখানে কি হলো? m2a ইকুয়ালস টু t। এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, তাহলে লিখতে পারি m1a ইকুয়ালস টু f মাইনাস m2a। কারণ এখানে তো অন্য কোনো ফোর্স কাজ করছেই না, যে ফোর্সটা দিচ্ছি কিছুটা এখানে ব্যবহার হচ্ছে, বাকি টি পরিমাণটা এর উপরে কাজ করছে। বুঝতে পেরেছিস? তাই পুরো ফোর্স কি করে কাজ করবে? একদম। তাহলে m1a কি হলো? f মাইনাস m2a। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ভালো কথা। তাহলে এখান থেকে লিখতে পারি যে f ইকুয়ালস টু m1a প্লাস m2a। অর দেখ, ইকুয়েশন আমার একই গিয়ে দাঁড়ালো, f হচ্ছে m1 প্লাস m2 টাইমস a, তাই দাঁড়ালো না? যদি টেনশনের ভ্যালু বার করতে হয় তাহলে টেনশন ইকুয়ালস টু m2a। a মানে কি? f বাই m1 প্লাস m2। বসিয়ে দেবো f বাই m1 প্লাস m2। দেখ, একই এক্সপ্রেশন এসছে। ওখানে যেটা স্মল এফ এর জন্য, এখানে সেটা টেনশন টি এর জন্য। অঙ্কিত বুঝতে পেরেছিস? ক্লিয়ার? দেবাশিস বুঝতে পেরেছিস? দীপাঞ্জন? গুড। নেক্সট করো ঝটপট, ঝটপট করো। দাঁড়া, কালো পেনটা কোথায় রাখলাম? এই কেসটা যে বুঝতে পারবে তার মানে সে এই ধরনের অঙ্ক প্রায় সবই করতে পারবে। এই কেসটা যে বুঝতে পারবে সেই ধরনের অঙ্ক সবই করতে পারবে। অঙ্কটা হচ্ছে একটা পুলি। স্যার আবার এইটা থেকে এত কষ্ট করে ক্লাস 10-এ মুক্তি পেলাম আবার? তো যদি ইন্টারেস্টিং এটা না লাগে তাহলে তুই আমাকে বলবি যে এটাই, তাহলে আমি পরীক্ষায় দেবো। এইটা হচ্ছে আমার পুলি। এইটা কি দেখেছিস তো? একবার ইন্টারেস্ট বেড়ে গেল। এইটা কি? এটা হচ্ছে বিদিশার মাথা। এইটা হচ্ছে বিদিশার কিডনি। এইটা কি? এটা হচ্ছে গোল। সত্যি ভাষা নেই আমার। এইদিকে দেখো, এটা কি? এটা হচ্ছে গোল। আচ্ছা, এটা আমার পুলি। কি করেছি ভালো করে দেখবে, একটা দড়িকে এর উপর দিয়ে পুরো উন্ড করে আমি এইভাবে নামিয়ে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? পুলিটা অ্যাজ ইউজুয়াল ঠিক যেরকম হ্যাং করা থাকে, এটা অ্যাজ ইউজুয়াল সেরকমভাবে হ্যাং করছে। ক্লিয়ার হলো কথাটা? আমি একটা মাস্ককে এইখানটায় ঝুলিয়ে দিলাম। একটা মাস্ককে কি করলাম? ঝুলিয়ে দিলাম। এখানেও একটা মাস্ককে আমি ঝুলিয়ে দিলাম। সাপোজ এই মাসটা m1, এই মাসটা m2। কোন মাসটা বড়? m2 বড়। m2 গ্রেটার দ্যান m1। ছাড়, m1 গ্রেটার দ্যান m2। এবার খুশি হয়েছে? সাপোজ m1 গ্রেটার দ্যান m2। ক্লিয়ার? তাহলে যদি এটাকে এইভাবে ঝুলিয়ে দিই, কোন দিকটা নিচে পড়বে, কোন দিকটা উপরে উঠবে? সবাই বলো, সবাই দেখে বলো। m1 বড়, রাইট? কিন্তু দুজনেরই তো ওয়েট নিচের দিকে কাজ করবে, করবে না? তার মানে m1 এর ওয়েট যদি নিচের দিকে কাজ করে সেটা কত হবে? m1g না, রাইট? m2 এর ওয়েট যদি নিচের দিকে কাজ করে সেটা কত হবে? m2g। কোনো কনফিউশন আছে? কিন্তু আমি তার আগেও একটা কথা বলেছি, ওয়ান স্ট্রিং কটা টেনশন? ওয়ান স্ট্রিং ওয়ান টেনশন। এ যদি ঝুলে থাকে দড়িটা তাহলে টান আছে, তার মানে নিশ্চয়ই দড়ির উপরে একটা টেনশন কাজ করছে না। টেনশন ইজ এ রিয়াকশন ফোর্স। টেনশন কি ফোর্স? রিয়াকশন ফোর্স।
ওয়েটটা ব্লকটার উপরে কাজ করছে, তাহলে ব্লকটা কোথায় রিয়াকশন দেবে? ওপরের দিকে। কার উপরে দেবে? তারের উপরে দেবে। তার মানে ব্লকটা যে রিয়াকশন দেবে দ্যাট ইজ টেনশন টি, কিন্তু ওয়ান স্ট্রিং ওয়ান টেনশন, তাহলে এখানেও যে টেনশন কাজ করবে তার ভ্যালু কত হবে? টি। দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট কনসেপচুয়াল এরিয়া, যে তার আমার একটাই, একটা তারকে দুটো পার্টে কি করেছি? ঝুলিয়ে দিয়েছি। ডিভাইড নেই, একটা তারই দুটো পার্টে ঝুলিয়ে দিয়েছি। আপ ডাউন করলে একটা তারই আপ ডাউন করছে, তারের লেন্থ কি পাল্টাচ্ছে? ওটা কোনো পসিবল না। ওয়ান স্ট্রিং উইল অলওয়েজ হ্যাভ আ সিঙ্গেল টেনশন, ওয়ান স্ট্রিং ওয়ান টেনশন। তাহলে এই স্ট্রিংয়ের যে কারণেই হোক যে টেনশন এখানে কাজ করছে, ওই স্ট্রিংয়ের যেভাবেই হোক ওই একই টেনশন ওপরে কাজ করবে। ক্লিয়ার হয়েছে? দুটো টেনশন সেম, বাট M1G M2G সেম নয়। অবভিয়াসলি দেখে বুঝতে পারছি যে দুটো টেনশন সেম, M1G M2G সেম নয়, তার মানে তারে ব্যালেন্স নেই, তার মুভ করতে শুরু করেছে, ইকুইলিব্রিয়াম নেই। ক্লিয়ার? দেখেই বোঝা যাচ্ছে M1 যদি বড় হয় তাহলে এইদিকে মুভ করবে। তার মানে যদি অ্যাক্সিলারেশন এই দিকে হয়, ওই তারে অ্যাক্সিলারেশন কোন দিকে হবে? ওপর দিকে। তাহলে এই তারে অ্যাক্সিলারেশন কোন দিকে? ওপর দিকে। আগে দেখো এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা, কোনো কনফিউশন আছে এখানে? একদম পরিষ্কার। চলো দুটো ব্লককে আলাদা করে নিলাম। এইটা হচ্ছে ব্লক M1, M1 এর নিচের দিকে কাজ করছে M1G, উপর দিকে কাজ করছে টেনশন টি, অ্যাক্সিলারেট করছে এই দিকে। ইকুয়েশন বানাও, ইকুয়েশন বানাও, ইকুয়েশন বানাও ঝটপট। ইকুয়েশন বানাও, খাতায় পরে টুকো ইকুয়েশন বানাও। M1A, দাঁড়াও একটা একটা করে। M1A ইকুয়ালস টু, হ্যাঁ কারণ M1G বড়, তাই কি হবে? M1G মাইনাস টি। ক্লিয়ার হয়েছে কথাটা? আচ্ছা পরের ব্লকটাকে দেখছি, এটা তো আবার M1 M2 সরি, M2 ক্ষেত্রে নিচের দিকে কাজ করছে M2G, উপর দিকে কাজ করছে একই টেনশন টি, বাট এটা অ্যাক্সিলারেট করছে উপর দিকে। ইকুয়েশন বানাও। আচ্ছা M2A, ভালো কথা, ইকুয়ালস টু টি মাইনাস M2G। দুটো ইকুয়েশন পেয়েছি। আমরা কি এই দুটো ইকুয়েশন সলভ করে এর ভ্যালু বার করতে পারবো? যদি একে উপর দিকে উঠতে হয়, কে বড়? টি বড় না M2G বড়? টি বড়। তাহলে M1 এ কি হবে? M2 এ কি হবে? টি মাইনাস M2G। যাই হোক, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে সলভ করা, করে এখান থেকে এর ভ্যালু বার করা, টি এর ভ্যালু বার করা। ঠিক আছে? দুটো এক্সপ্রেশন, চলো এটাকে সলভ করা শুরু করি। তাহলে এখান থেকে লিখতে পারি, দেখ যে টি ইকুয়ালস টু M1A M1G মাইনাস M1A লেখা যায় এখান থেকে। এখান থেকে দেখ লেখা যায় টি ইকুয়ালস টু M2A প্লাস M2G লেখা যায়। দুটোই তো দুদিকে টি, ইকুয়েট করে দিতে পারি। তাহলে ইজি ইকুয়েশন, ইকুয়েট করে দিলে কি হবে? তাহলে ইকুয়েটিং 1 অ্যান্ড 2 দুটোকে যদি ইকুয়েট করে দিই তাহলে লিখতে পারি, দেখ যে M1G মাইনাস M1A ইকুয়ালস টু M2A প্লাস M2G। এগুলোকে সব একদিকে নিয়ে আসবো। তাহলে M1 প্লাস M2 কমন নিলাম ইন্টু এ, তার মানে এটাকে ওইদিকে নিয়ে যাবো, দ্যাট উইল বি M1 মাইনাস M2G। তাহলে অর এ কি হবে? M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 টাইমস G। এটাকে সুন্দর করে একটা বক্স করে নাও। বল M2A মাইনাস M1টা ও পাশে গেলে কি হয়? প্লাস M1, ওটাই তো লিখেছি, M1 প্লাস M2A। এ পাশে কি আছে? M1G, M2Gটা এ পাশে নিয়ে আসলে কি হয়? মাইনাস M2G। বাকিটা ইজি। এ বেরিয়ে গেছে, কিচ্ছু নেই। পাতি ক্যালকুলেশন ক্লাস 2-3 তো আমরা এগুলো করতাম। বার করবো টি, কোনটা বাবা? হচ্ছে ডান। বার করবো টি। সংস্কৃতি, আমি যখন যুদ্ধ করতে যাবি আমার সাথে, এরকম চোখ দেখাবি, কারগিলে এমনি দেখবি গুলির মতো কাজ করছে। আমি কেন যাব? আমি যুদ্ধ দেখতে যাব। করবি তো তোর, আমি যুদ্ধতে যাবো কি? সবাই যুদ্ধ করতেই যায়। এই স্কুলে কি সবাই পড়াতেই যায় না? তো ঘর মুছতেও যায়। তাহলে আমি যুদ্ধে যাবো মানে কি? আমি শুধু যুদ্ধ করতে যাবো?
চলো এদিকে দেখো, আস্তে। টি বার করব, টি কি? বোর্ডে হাত দিলে কি করতে হবে বাবা? তাহলে কিন্তু টোটাল মজা বন্ধ হয়ে যাবে, ভালো লাগবে সেটা। টি হচ্ছে m1g মাইনাস m1a। আচ্ছা এ মানে পেয়ে গেছি, দেখ m1 মাইনাস m2g, তাহলে এর জায়গায় বসাবো m1 মাইনাস m2g বাই m1 প্লাস m2, তাই পাবো না? সিম্পল ক্যালকুলেশন করে দেবো। তাহলে টি কি হবে? m1 স্কোয়ার প্লাস m1 m2g মাইনাস m1 স্কোয়ার প্লাস m1 m2g, তাই হলো না? বাই m1 প্লাস m2, ডান। এবার কি করব? m1 স্কোয়ার কেটে দেবো, 2m1 m2g বাই m1 প্লাস m2। এই ছোট ছোট বাচ্চাদের নিউমেরিক্যাল না করতে খুব ভালো লাগে, ইজিলি হয়ে যায় তো ওর জন্য। চলো একটা ইন্টিগ্রেশন করি এইভাবে। নেক্সট কেস হচ্ছে, আমার কাছে একটা টেবিল আছে, সাপোজ এরকম একটা টেবিল আছে, ক্লিয়ার? আস্তে। আমার কাছে একটা টেবিল আছে, এই টেবিলের উপরে আমি কি করেছি? একটা পুলিকে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখতে পাচ্ছি না। সাপোজ এখানে আমার একটা ব্লক আছে, যে ব্লক আছে তার মাস হচ্ছে m1। ব্লকটার মাস কত? m1। এই ব্লকের এখান থেকে একটা তার গেছে, গিয়ে তারটাকে আমি এরকম ঝুলিয়ে দিয়েছি। এখানে একটা মাস আছে যার ভ্যালু হচ্ছে m2। মাসটার ভ্যালু কত? m2। অবভিয়াসলি এই মাসের জন্য তার ওয়েট কোন দিকে কাজ করবে? নিচের দিকে। সেটা কত হবে? m2g। কত হবে? m2g। যদি m2g কাজ করে তাহলে নিশ্চয়ই উপর দিকে একটা টেনশন কাজ করবে। টেনশন কত কাজ করবে? 1 স্ট্রিং 1 টেনশন t। এইদিকে t কাজ করা মানে এইদিকে কি কাজ করবে? ক্লিয়ার হয়েছে? বল। হ্যাঁ বল। আচ্ছা যদি m1 বেশিও হয় তাও কেউ পড়বে? ওইদিকে কোনো ফোর্স আছে? কি করে পড়াবো দাদা? এরা যাক, পার্টি হবে। ঠিক আছে, এই এদিকে দেখ, m2 আসতে m2g মাইনাস টি, তাহলে ও অ্যাক্সেলারেট করবে। তাহলে কোন দিকে অ্যাক্সেলারেশন হবে? এ। যদি এদিকে অ্যাক্সেলারেশন হয় তাহলে এই দিকে কত অ্যাক্সেলারেশন হবে? এ, রাইট? তাহলে ইকুয়েশন ফর্ম কর। তাহলে একটা ব্লক m1 আছে, এইদিকে এ অ্যাক্সেলারেশন হচ্ছে, এইদিকে টেনশন টি। কি লিখবো ইকুয়েশন? m1 a ইকুয়ালস টু টি। বুঝেছিস? এই ব্লকটার ক্ষেত্রে ফর্ম করতো যে এখানে m2 আছে, নিচের দিকে তার ওয়েট m2g কাজ করছে, টেনশন উপর দিকে টি কাজ করছে, অ্যাক্সেলারেশনে কি হবে? আস্তে আস্তে m2a ইকুয়ালস টু m2g মাইনাস টি। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে আমি টি বার করতে পারবো, এ বার করতে পারবো। তাহলে প্রথমে টি বার করি। তাহলে টি ইকুয়ালস টু কী হবে? দেখ m2g মাইনাস m2a, দুটোকে ইকুয়েট করে দিলাম। তাহলে m1a ইকুয়ালস টু m2g মাইনাস m2a। তাহলে দেখ m1 প্লাস m2a কী হবে? m2g। তাহলে a কী হবে? m2g বাই m1 প্লাস m2। ক্লিয়ার হলো? টেনশনের ফর্মুলায় বসিয়ে দেবো, এই ফর্মুলাটাই বসালাম। তাহলে টেনশন কি হলো? m1a। তাহলে m1 ইন্টু এর ভ্যালু কত? গুড, তার মানে m2g বাই m1 প্লাস m2। তাহলে কি হবে? m1 m2g বাই m1 প্লাস m2। বুঝে গেছিস? লিখে নাও চটপট। স্যার আর স্যার কি ডিফারেন্সের মধ্যে বল? এই দেখ এখানে কোনো ফ্রিকশন নেই, এটা আমাদের টেবিলের মতো নয়। এখানে তুই যাই লাগাস, এইদিকে কোনো উল্টো ফোর্স কাজ করছে, তাহলে কোন দিকে যাবে? যেদিকে দড়ি টানবে। এখন দড়িটাকে তো পুলি দিয়ে ঘুরিয়ে দিয়েছি, তো দড়িটা কোন দিকে টানবে? নিচের দিকে। তাহলে কোন দিকে যাবে? এদিকে যাবে না? ক্লিয়ার হয়েছে? না, বুঝতে পেরেছিস? ওয়েট যাই হোক, এটা ধর 10,000 কেজি, এটা ধর 1 কেজি, তাতেও নিচেই পড়বে। ফোর্স তো নিচের দিকেই।
স্নিগ্ধা উঠে আয়, এইখানটায় বস। বাবা তুই উঠে আয়, হ্যাঁ তুই উঠে আয়। দেবাশিস সামনে চলে আয়, সৃজার পাশে। হ্যাঁ স্নিগ্ধার সামনে, স্নিগ্ধা সৃজার সামনে, দেবাশিস সৃজার পাশে। বাবা দীপাঞ্জন বাঁদিকে চলে যা, একদম বুঝতে পারি। হ্যাঁ পড়া শেষের দিকে, দাঁড়া না। আচ্ছা নেক্সট হচ্ছে ঝটপট, এটা হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই আর একটা পার্ট করলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই দিকটা ঠিক আছে, ওকে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। ছুটি দেবো। আচ্ছা নেক্সট দেখ, আমার কাছে একটা লিফট আছে। কি আছে শুনতে পাচ্ছি না, জানিস তো কি আছে? লিফট। কি করেছি যে ফার্স্টে আমি এইরকম একটা লিফটের মধ্যে দাঁড়িয়ে আছি। যদি আমার এখানে একটা ওয়েট মেশিন থাকে এবং যদি আমি এই লিফটের উপরে দাঁড়িয়ে থাকি, তাহলে আমার ওয়েট কোন দিকে কাজ করবে? তাহলে আমার মাস যদি এম হয় তাহলে ওয়েট কোন দিকে কাজ করবে? ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, নিচের দিকে কাজ করবে না? কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন রেস্টে আছে এই লিফটটা তখনই আমি ডাব্লিউ ইকুয়ালস টু এম জি লিখতে পারি, সেটা না থাকলে এইটা লেখা যায় না। তাহলে কি হয়? তাহলে এরকম হয় যে তখন একটা ওয়েট নিচের দিকে কাজ করে। যদি ওয়েট মেশিন থাকে তাহলে নিশ্চয়ই সেই ওয়েট মেশিনটা ওপর দিকে একটা রিয়াকশান ফোর্স দেবে সেই ওয়েটটার জন্য, রাইট? যেখানে এই রিয়াকশান ফোর্সটা এই ওয়েটের সেম হবে। ক্লিয়ার হলো কথাটা? আবার ভালো করে বোঝো, আমি একটা ওয়েট মেশিনের উপরে দাঁড়িয়ে আছি, কোনো লিফট চলছে না, যে ওয়েটটা আমার নিচে কাজ করছে সেটাই তো আমার ওয়েট হিসেবে দেখাচ্ছে। কিন্তু যখন আমি লিফটের মধ্যে চলবো, লিফট উঠবে বা নামবে, আমার ওয়েটটা এখানে যা ওয়েট তার সমান দেখাবে না। দেখাবে না, তার কারণ হচ্ছে ওয়েট মেশিন সেটাই দেখাবে যেটা তার উপরে রিয়াকশান ফোর্স হিসেবে পড়ছে। তার মানে সেটা নিশ্চয়ই আমার অ্যাকচুয়াল ওয়েট নয়, তাহলে সেটা কি? রিয়াকশান ফোর্স। ক্লিয়ার হয়েছে? তার মানে যে ওয়েটটা আমার অ্যাকচুয়ালি লিফটের বটমের উপরে পড়বে সেটাই তো ওয়েট মেশিনের উপরে রিয়াকশান ফোর্স হবে। যে কোনো সময় রেস্টে থাকলে এই ওয়েটটা এমজি সমান হবে, তাই রিয়াকশান ফোর্সটাও এমজি সমানই হবে। কিন্তু যদি এ মোশনে থাকে, কিরম মোশন? অ্যাক্সিলারেটিং মোশনে থাকে, তাহলে রিয়াকশান ফোর্সটা আলাদা হবে। আমরা সেটাই দেখব যে যদি আলাদা হয় তাহলে কিভাবে আলাদা হবে। ক্লিয়ার হয়েছে? তো যে কোনোর জন্য এই ডায়াগ্রামটা শোন, মনে কর যে এই দিকে আমার লিফটটা অ্যাক্সিলারেট করছে। এই দিকে অ্যাক্সিলারেট করা মানে লিফট নিচে নামছে না উপরে উঠছে? নিচের দিকে নামছে, রাইট? এই অ্যাক্সিলারেশনের জন্য যে ফোর্সটা কাজ করছে ধরলাম সেটা হচ্ছে এফ। সেটা কত? এফ। এই এফ ইকুয়ালস টু আমার মাস যদি এম হয় তাহলে এফ ইকুয়ালস টু এম এ না? যখন লিফটটা নিচের দিকে পড়ছে আমার ওয়েট এমজি কোন দিকে? নিচের দিকে, রাইট? রিয়াকশন ফোর্স কোন দিকে? উপর দিকে। তাহলে এখানে বেশি কে? এমজি বেশি না আর বেশি? এমজি বেশি। তাহলে আমি লিখতে পারি যে এফ ইকুয়ালস টু এমজি মাইনাস আর। লিখতে পারি না এটা? এফ ইকুয়ালস টু কি লিখতে পারি? এমজি মাইনাস আর। তার মানে আর ইকুয়ালস টু লিখতে পারি এমজি মাইনাস এফ। এফ কি ধরেছি? এম এ। তাহলে এটা কি হলো? এমজি মাইনাস এম এ, দ্যাট ইজ এম অফ জি মাইনাস এ। তাহলে রিয়াকশন ফোর্সটা যা হলো সেটা কি আমার ওয়েটের সমান হলো না তার থেকে একটু কমে গেল? কমে গেল। নাগরদোলা থেকে যখন নিচের দিকে নামিস হালকা ফিল হয় না ভারী ফিল হয়? হালকা ফিল হয়। লিফটে যখন নিচে নামিস হালকা ফিল হয় না ভারী ফিল হয়? তার কারণ তোর পায়ের তলায় যে রিয়াকশন ফোর্সটা কাজ করছে সেটা কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? তোর ওয়েট কি কমছে? না, কি কমছে? রিয়াকশন ফোর্স কমছে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এবার কি হবে, ধর এই লিফটটাই সাপোজ ওপর দিকে উঠছে, সাপোজ এই লিফটটাই ওপর দিকে উঠছে, তার মানে অ্যাক্সেলারেশনটা উল্টো দিকে হচ্ছে। তাহলে এই যে ইকুয়েশনটা বানিয়েছিলাম সেই ইকুয়েশনে যেটা এ, তাহলে এটা মাইনাসে ধরতে হবে না?
ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে এমজি তো সবসময় নিচের দিকে কাজ করছে, কটায় ট্রেন? 40, বেরিয়ে পর ঝটপট। এমজি নিচের দিকে কাজ করছে, রিয়াকশন ফোর্সটা উপর দিকে কাজ করছে, রাইট? তাহলে এখানে গল্প কেমন হচ্ছে যে এফ ইকুয়ালস টু এম জি মাইনাস আর, ব্যাপারটা একই রকম, কিন্তু এখানে এফটা এম প্লাস এ না এম মাইনাস এ, তাহলে মাইনাস এম এ ইকুয়ালস টু এম জি মাইনাস আর। ক্লিয়ার হলো? তাহলে এখানে আর ইকুয়ালস টু কী লিখবো? এম জি প্লাস এম এ। তাহলে যখন উপর দিকে উঠি, ওয়েট বেশি ফিল হয় না কম ফিল হয়? বেশি ফিল হয়, ভারী ভারী লাগে না? তার কারণ হচ্ছে আমার রিয়াকশন ফোর্স বেড়ে গেছে। ক্লিয়ার হয়েছে? চ্যাপ্টারটা এখানেই ওভার। নেক্সট দিনকে কি করবে? নেক্সট দিনকে নিউমেরিক্যালগুলো দেখে রাখবে, কালকে রাতে কিন্তু নিউমেরিক্যালগুলো প্র্যাকটিস হবে, ঠিক আছে? গুটিয়ে নাও।